একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ইতিহাস বিষয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপের যে কোশ্চেন অ্যান্সারের প্যাটার্ন রায়মার্টিন বইয়ে আছে, এখান থেকে তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য খুব উপকারী হবে। পরীক্ষা তো খুব সামনেই, আর 1-2 দিন পরেই তোমাদের ইতিহাস পরীক্ষা আছে। তো সেই জন্য এই ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখবে এবং উপকৃত হবে বলে আশা রাখছি। চলো পড়াশোনা শুরু করি। 1 নাম্বার প্রশ্ন, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্ন, প্রাক ইতিহাসকাল শুরু হয়েছে ড্যাশ বছর আগে? উত্তর হবে 20 লক্ষ বছর আগে, মানে অপশান ডি এরটা। 2 নাম্বার প্রশ্ন, 1863 খ্রিস্টাব্দে প্রথম প্রাচীন যুগের নিদর্শন আবিষ্কার করেন কে? রবার্ট ব্রুস ফুট। তারপরে 3 নাম্বার প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে ড্যাশ প্রাচীনতম পাথরের নিদর্শন পাওয়া গেছে? উত্তর হবে সোয়ান উপত্যকায়। 4 নাম্বার প্রশ্ন, 1865 খ্রিস্টাব্দে ড্যাশ প্রথম নব্যপ্রস্তর কথাটি উল্লেখ করেন? উত্তর হবে জন লুবক। তারপরে দেখো 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় ড্যাশকে? উত্তর হবে আলেকজান্ডার কানিংহামকে। 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স ড্যাশ মিলিয়ন বছর? উত্তর হবে ডি এরটা, 3500। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ অবস্থিত আলতামিরা গুহা? উত্তর হবে স্পেনে অবস্থিত। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রুদ্রদমনের জুনাগড় লিপিটি ড্যাশ ভাষায় লিখিত? উত্তর হবে সংস্কৃত ভাষায়। 9 নম্বর প্রশ্ন, এক পিঠে নকশা চিহ্নিত মুদ্রাকে ড্যাশ বলে? উত্তর হবে পাঞ্চ মার্কড কয়েন। 10 নম্বর প্রশ্ন, জেন্দ আবেস্তা হলো ড্যাশদের ধর্মগ্রন্থ? উত্তর হবে জরাথুস্ট্রীয় দের ধর্মগ্রন্থ। 11 নম্বর প্রশ্ন, পুরাণগুলি রচিত হয়েছিল ড্যাশ যুগে? উত্তর হবে গুপ্ত যুগে। 12 নম্বর প্রশ্ন, গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য? উত্তর হবে মেসোপটেমিয়ার মহাকাব্য। 13 নম্বর প্রশ্ন, চার্লস গ্রান্ট ছিলেন ড্যাশ ইতিহাস চর্চার সমর্থক? উত্তর হবে সাম্রাজ্যবাদী। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা ঐতিহাসিক ছিলেন ড্যাশ? আন্না কামনেনা, ডি এর অপশানটা। 15 দাগের প্রশ্ন দেখো, ইতিহাসে অনুমান বা কল্পনার স্থান নেই, এই উক্তিটি করেছেন কে? লিওপোল্ড ভন র্যাঙ্কে, এর অপশানটা। 16 দাগের, ইতিহাস পুরাণ কথাটি প্রথম ব্যবহৃত হয়েছে? উত্তর হবে বৈদিক সাহিত্যে। 17 নম্বর প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক নীতিকথা সম্বলিত ড্যাশ গ্রন্থটিকে মিরর অফ প্রিন্স বা রাজকুমারের দর্পণ বলা হয়? উত্তর হবে তারিক ই ফিরোজ শাহী, ঠিক আছে? 18 নম্বর প্রশ্ন, আব্দুল হামিদ লাহোরী রচিত গ্রন্থের নাম হলো ড্যাশ, যা থেকে শাহজাহানের ইতিহাস জানা যায়? সেটা হবে পাতশাহনামা। তারপরে 19 নম্বর প্রশ্ন, কালপঞ্জি নির্ধারণে ড্যাশদের অবদান সর্বাধিক? উত্তর হবে আরবীয়। 20 নম্বর প্রশ্ন, হিজরি সাল ড্যাশ সম্পর্কিত? উত্তর হবে হজরত মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন হচ্ছে, শকাব্দ গণনা করা হয়? উত্তর হবে 78 খ্রিস্টাব্দ থেকে। তারপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরোপের মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে? উত্তর হবে 476 থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে 23 নম্বর প্রশ্ন আছে, সামন্ততন্ত্রের অবসান ও যুক্তিবাদের প্রসার ড্যাশ যুগের বৈশিষ্ট্য? উত্তর হবে আধুনিক যুগের। তারপরে 24 নম্বর প্রশ্ন হচ্ছে, জেমস মিল হলেন ড্যাশ ঐতিহাসিক? উত্তর হবে ব্রিটিশ ঐতিহাসিক। এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এটা ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায় থেকে দিলাম, এরপরে সেকেন্ড অধ্যায় থেকে তোমাদেরকে দিচ্ছি। দেখো সেকেন্ড অধ্যায়েরও এইগুলো আছে। 1 নম্বর প্রশ্ন আছে, দেখো এটাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপ। প্যাপিরাস হলো এক ধরনের ড্যাশ? উত্তর হবে উদ্ভিদ। তারপরে হচ্ছে, টুল্লাস হস্টিলাস রোম সাম্রাজ্যের ড্যাশ বিস্তার ঘটান? উত্তর হবে সীমানার। 3 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 509 অব্দে রোম সাম্রাজ্যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ড্যাশ শাসনের সূচনা হয়? উত্তর হবে প্রজাতান্ত্রিক। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 27 অব্দে ড্যাশ যুগের অবসান হয়? উত্তর হবে প্রজাতন্ত্র। 5 নম্বর প্রশ্ন, ত্রয়ীর শাসন শুরু হয় কোথায়? মার্কস, ক্রোসাস, পম্পেই ও জুলিয়াস সিজার।
ত্রয়ী শাসন শুরু করেন? উত্তর হবে এর অপশানটা, মার্কাস, ক্রসাস, পম্পেই ও জুলিয়াস সিজার। 6 নম্বর প্রশ্ন, প্রাচীর রোমে নতুন প্রশাসন জুলিয়াস সিজারকে বলেছিলেন রাষ্ট্রের শত্রু। 7 নম্বর প্রশ্ন, জুলিয়াস সিজার ও পম্পের মধ্যে খ্রিস্টপূর্ব 48 অব্দে যে যুদ্ধটি হয়েছিল তার পরিচিত ড্যাশ নামে? উত্তর হবে রোমের গৃহযুদ্ধ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে প্যাক্স রোমানা ড্যাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে রোমান সাম্রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে পেরেছিলেন? উত্তর হবে 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 180 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে 9 দাগের প্রশ্ন হচ্ছে হিস্ট্রি অফ রোম ফ্রম ইটস ফাউন্ডেশন গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে লিভি। 10 নম্বর প্রশ্ন, ক্লডিয়াস রোমে শাসন করেন 41 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ পর্যন্ত? উত্তর হবে 54 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদেরকে একটা অনুরোধ জানাই, এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত কবিতা পিউনিকা হলো ড্যাশের রচিত? উত্তর হবে সিলিয়াস ইটালিকাস। 12 নম্বর প্রশ্ন, 327 খ্রিস্টাব্দে ড্যাশ যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হবে অ্যাড্রিয়ানোপলের। 13 নম্বর প্রশ্ন, ওডোয়াসার ড্যাশ সাম্রাজ্যের পতন ঘটায়? উত্তর হবে পশ্চিম রোমান সাম্রাজ্যের। 14 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 10ম শতকে সেলজুক তুর্কিরা এসেছিলেন ড্যাশ থেকে? উত্তর হবে মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব রাশিয়া থেকে। 15 নম্বর প্রশ্ন, রাজনৈতিক পরামর্শদাত্রী টেরেন্সিয়া ছিলেন ড্যাশের স্ত্রী? উত্তর হবে সিসেরোর। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে টিউনিক ছিল এমন এক ধরনের পোশাক যা ড্যাশ পরিধান করতেন? উত্তর হবে নারী ও পুরুষরা, মানে উভয়ই পড়তো আর কি। 17 নম্বর প্রশ্ন, ড্যাশ সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে ল্যাতিন ভাষা গুরুত্ব পায়? উত্তর হবে রোমে। তারপরে 18 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 340 থেকে 338 অব্দে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল তা হলো লাতিন যুদ্ধ। তারপরে 19 নম্বর প্রশ্ন, পিউনিক যুদ্ধের সূত্রপাত হয় খ্রিস্টপূর্ব 264 অব্দে। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন হচ্ছে পন্ডিচেরির কাছে আরিকা মেদু নামক স্থানে পাওয়া গেছে রোমান ড্যাশ, মানে মৃৎপাত্রের ভগ্নাবশেষ ও রোমান সম্রাটদের ড্যাশ? উত্তর হবে অসংখ্য মুদ্রা, এর অপশানটা। 21 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের জলপাই তেল আসতো দক্ষিণ স্পেনের, মানে ওই ড্যাশে হবে দক্ষিণ স্পেন, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের অর্থনীতি ছিল কেমন? দাস ভিত্তিক। 23 নম্বর প্রশ্ন, রোমের বেশিরভাগ কৃতদাসী ছিল ড্যাশ? উত্তর হবে বিদেশি। 24 নম্বর প্রশ্ন, রোমে জলপাই থেকে তৈরি হতো ড্যাশ অলিভ অয়েল। 25 নম্বর প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাস ধরা পড়লে তার কপালে ড্যাশ চিহ্ন লেখা হতো? উত্তর হবে এফ। 26 নম্বর প্রশ্ন, রোমের দাস যোদ্ধা পরিচিত ছিল গ্ল্যাডিয়েটর নামে। 27 নম্বর প্রশ্ন, রোমে সুবিস্তৃত বালুময় যে স্থানে হিংস্র পশুর সঙ্গে দাসেদের লড়াই হতো তাকে বলা হতো আরেনা। 28 নম্বর প্রশ্ন, ক্রিটের কৃতদাসরা পরিচিত ছিল ড্যাশ নামে? উত্তর হবে ক্লারোটাই হবে উত্তরটা, মানে সি এর অপশানটা। 29 নম্বর প্রশ্ন, গ্রিসের মধ্যে সর্বপ্রথম দাস বাজার গড়ে ওঠে ড্যাশে? উত্তর হবে কিওসে। 30 নম্বর প্রশ্ন, স্পার্টার সামাজিক কাঠামোগত সবচেয়ে নির্যাতিত ছিল স্পার্টার সামাজিক কাঠামোতে সবচেয়ে নির্যাতিত ছিল হেলট শব্দটি এসেছে, এটা 31 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ হেল থেকে, যার অর্থ বন্দিত্বের অবস্থা। 32 নম্বর প্রশ্ন, সম্রাট নিরো দাস ক্রয় বিক্রয়ের উপর শতকরা ড্যাশ ভাগ কর চাপিয়েছিলেন? উত্তর হবে 2 ভাগ। এটা হলো আবার দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে এমসিকিউ টাইপ। এরপরে তোমাদেরকে আবার দিচ্ছি তৃতীয় অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো এখানে আছে সেইগুলো। চলো, এটাও দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপ প্রশ্ন, এটা তৃতীয় অধ্যায় থেকে। 1 নম্বর প্রশ্ন, স্পার্টায় একসঙ্গে রাজা হতেন কতজন? উত্তর হবে 2 জন।
2 নম্বর প্রশ্ন, স্পার্টার ম্যাজিস্ট্রেটদের বলা হতো ড্যাশ, উত্তর হবে ইফর। 3 নম্বর প্রশ্ন, স্পার্টার শাসন পরিষদের মানে গেরুসিয়ার সদস্য ছিল কতজন, উত্তর হবে 30 জন। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দেবতা ছিলেন জিউস। 5 নম্বর প্রশ্ন, অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। কতগুলি গোত্র নিয়ে গড়ে উঠত ড্যাশ, উত্তর হবে গ্রাম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্য সমাজে কয়েকটি ড্যাশ নিয়ে একটি জন গড়ে উঠত, উত্তর হবে 20। 8 নম্বর প্রশ্ন, পোটালি ছিল ড্যাশের রাজধানী, উত্তর হবে অসমক। 9 নম্বর প্রশ্ন, গান্ধার নামক মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। 10 নম্বর প্রশ্ন, আকিমেনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সাইরাস। 11 নম্বর প্রশ্ন, কৌটিল্য ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী, উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের। 12 নম্বর প্রশ্ন, মৌর্যদের রাজধানীর নাম পাটলিপুত্র। 13 নম্বর প্রশ্ন, বীর আলেকজান্ডারের মৃত্যুকালে বয়স হয়েছিল 33 বছর। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মেগাস্থিনিস। তারপরে দেখো 15 নম্বর আছে, প্রদত্ত ড্যাশ যন্ত্রটি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ে ব্যবহৃত হয়, উত্তর হবে অ্যাস্ট্রোল্যাব। তারপরে 16 নম্বর প্রশ্ন, জুলিয়াস সিজার নিহত হন ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে, উত্তর হবে 44। সমুদ্রগুপ্তের সভাকবি হলেন ড্যাশ, উত্তর হবে হরিসেন। 18 নম্বর প্রশ্ন, পশ্চিম রোমের সাম্রাজ্যের পতন হয় 476 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের পর মুঘল সম্রাট হন শাহজাহান। 20 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক ছিলেন শের শাহ। মনসব শব্দের অর্থ ড্যাশ, এটা হবে 21 নম্বর প্রশ্ন, উত্তর আছে মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। 22 নম্বর প্রশ্ন, কবি ফৈজি অনুদিত মহাভারতের ফার্সি অনুবাদের নাম ড্যাশ, উত্তর হবে রাজমনামা। তারপরে দেখো এটা 22 নম্বর হলো। এইবারে দেখো কতগুলো এগুলো কলাম ম্যাচিং আছে, এই কলাম ম্যাচিংগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, উত্তরগুলো সাইডে দেওয়া আছে। দেখো 1-এর দাগের 2-এর দাগের 1-এর উত্তর হবে এরটা, 2-এর উত্তর হবে সি এরটা। তারপরে আবার দেখো 3-এর আর 4-এর আর 5-এর, এগুলো দেখো স্ক্রিনশট নিয়ে নাও। 3-এর দাগেরটা হবে সি এর অ্যান্সারটা, 4-এর দাগের হবে বি এর অ্যান্সার, আর 5-এর দাগের হবে ডি এর অ্যান্সার। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আজকে এই পর্যন্তই থাক। ইতিহাস পরীক্ষা আশা করি তোমাদের খুব ভালো হবে। তোমাদের পরীক্ষা তো আর 2 দিন পরেই ইতিহাস পরীক্ষা, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। আশা করি পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।